আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভ্লগ। আমি শর্মিষ্ঠা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজকের ভ্লগটি হলো এবছরের আমাদের শেষ ভ্লগ, আর এখন ঘড়িতে সময় রাত 8টা। তো আজ আমরা যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য। মানে ওখানে যে অনুষ্ঠান হয়, ফায়ার ওয়ার্কসটা হয়, সেটাই দেখার জন্য আমরা এখন যাচ্ছি। তো চলুন, একটু আগেই বেরোচ্ছি, কারণ ওখানে তো আজ প্রচণ্ড ভিড় হবে বা আরও অনেক কিছুই হবে। তো সেই জন্যই আমরা একটু আগে ভাগে বেরিয়ে যাচ্ছি, যাতে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে দেখতে পারি। তো চলুন, সবাই মিলে আমরা নতুন বছরের আনন্দ নিই। আর আপনাদের সবাইকে সেই সঙ্গে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের সকলের জীবনে অনেক নতুন ভালো জিনিস বয়ে নিয়ে আসুক। আপনারা সকলেই সুস্থ থাকুন আর ভালো থাকুন। তো চলুন বেরিয়ে। দেখতে দেখতে একটা বছর চলে গেল, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই আমরা পুরনো এই বছরটাকে ছেড়ে সম্পূর্ণ নতুন একটা বছরে পা দিতে যাচ্ছি। সব মিলিয়ে মোটের ওপর আমাদের এই বছরটা বেশ ভালো কেটেছে। তো চলুন বেশি কথা না বলে এখন বেরিয়ে পড়ি। নতুন বছরে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। তুমি কিছু বলতে চাও? বলো সবাইকে। সবাই তোমার কথা শুনতে চায়। হ্যাঁ, তোমার যে বাংলাদেশি অ্যাকসেন্ট, ওটা সবাই শুনতে চায়। সবাইকে জানাচ্ছি নতুন বছরে আমাদের দুজনের পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর জীবনযাপন করুক, এটাই আমাদের তরফ থেকে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন বছর যেন সকলের জীবনে অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসে। তো সবাইকে জানাই আরও একবার হ্যাপি নিউ ইয়ার। বাইরে এখন 0 ডিগ্রি, তার মধ্যেই আমরা যাচ্ছি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। হ্যাঁ, আমরা যাচ্ছি। দিনটা ঘরে বসে না কাটিয়ে ভাবলাম একটু ঘুরে আসি। আজকের এই নতুন বছর শুরুর দিনটা ঘরে বসে না থাকাই ভালো। চলুন সবাই মিলে যাই, আনন্দ করি, অনুষ্ঠান দেখি। আজকে আমাদের যদিও বেরোনোর সেভাবে কোনো প্ল্যান ছিল না। বাইরে ওয়েদার চেক করতেই দেখছিলাম রীতিমতন মাইনাস চলছে। এই ঠান্ডার মধ্যে কী বা দেখবো আর কোথায় বা যাব। কিন্তু যখন একটু একটু করে বিকেল হচ্ছিল, হঠাৎ করে মনটা খুঁতখুত করে উঠল। বছরের শেষ দিনটা ঘরে বসে না থেকে যাই, বাইরে থেকেই ঘুরে আসি। তাই যেমন ভাবনা তেমন কাজ, দুজনে চট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে আমরা একটু সময়ের আগেই বেরিয়েছিলাম, কারণ 4 জুলাই দেখেছিলাম এখানে খুব একটা পার্কিং পাওয়া যায় না। তাই ভেবেছিলাম আজও বোধহয় ওরকমই ভিড় হবে। তা বাইরে এসে দেখছি একেবারেই ভিড় নয়, বরং রাস্তাঘাট অনেক ফাঁকা। আজকে আমরা ফায়ারওয়ার্কসের শো দেখতে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে। ওয়াশিংটন ডিসির মনুমেন্টে সেখানেই ফায়ারওয়ার্কসের শোটা হয়। ওই যে দেখছেন দূর থেকে দেখা যাচ্ছে, ওটাই ওয়াশিংটন মনুমেন্ট। আর তার গায়ে দেখেছেন হালকা হালকা লেজার লাইট শো শুরু হয়েছে। ওখানেই আমরা আজ যাচ্ছি। এই শহরে আমরা যদিও নতুন, তবে ওয়াশিংটন ডিসিতে কিন্তু আমরা বছরখানেক আগে এসে ঘুরে গেছি। তখন ওই 3-4 দিন মতন ছিলাম, আর সেই সময়টুকুর মধ্যে প্রায় বেশ কয়েকটা জায়গা আমরা ঘুরে দেখেছি। বিশেষ করে এই ওয়াশিংটন মনুমেন্ট, হোয়াইট হাউস, এই জায়গাগুলো আমার পুরোনো দিনের ভ্লগগুলো যারা দেখেছেন তারা হয়তো জানেন। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি ওয়াশিংটন মনুমেন্টের সামনে। তবে এখন তো অন্ধকার চারিদিকে, তাই খুব ভালো করে দেখা যাচ্ছে না। তবে এই জায়গাটা না ভীষণ সুন্দর। আর ওই যে দূরে দেখেছেন লেখা রয়েছে 250, ওটাই মনুমেন্ট। আর ওখানে এখন কিছুক্ষণ ধরে হবে লেজার লাইট শোটা। তারপরে যখন ওই 12টা বাজতে 1 মিনিট বাকি থাকবে, তখন থেকে শুরু হবে কাউন্টডাউন। মনুমেন্টের সামনে এসে আমরা প্রায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তবে আশেপাশে না খুব একটা ভিড় দেখছিলাম না। আবার রাস্তাঘাটেও যে খুব ভিড় তাও না। আমরা তো কিছুক্ষণ পরে ভেবেই নিয়েছিলাম আদেও কি আজ এখানে অনুষ্ঠান হবে, আর যদি হয় তাহলে লোকজন নেই কেন। এরপরে দেখলাম বাইরে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সবাই গাড়ি দূরে পার্ক করে রেখে সেই গাড়ির মধ্যে বসে রয়েছে। ওই অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে সব বেরিয়ে পড়বে। আমরাও ভাবছি ওটাই করব, কারণ বাইরে এত ঠান্ডা। আমরা যদি বাইরে ঘোরাঘুরি করি তাহলে মনে হচ্ছে না আজ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরতে পারবো। তো যাই হোক, চলুন এখন একটু টুকটুক করে আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখি। আজকে চারিদিকটা মনে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার। তবে আমরা যেবার এখানে ঘুরতে এসেছিলাম তখন তো দিনের বেলায় ছিল। দিনের বেলায় এই জায়গাটা তো অসাধারণ সুন্দর। আর আপনারা তো জানেনই, আমেরিকার ইতিহাসের বেশিরভাগ নিদর্শনই রয়েছে এই জায়গাটুকু জুড়ে।
যেমন এই হোয়াইট হাউস, লিঙ্কন মেমোরিয়াল, ওয়াশিংটন মনুমেন্ট, ওয়ার্ল্ড ওয়ার নিদর্শন সব কিছুই এই একই জায়গায় রয়েছে। আরও যেটা বেশি ভালো লাগে, একদিনের মধ্যে ঘুরে ঘুরে না অনেক কিছু দেখতে পারা যায় এখানে। যেমন ঠিক আমাদের ওই কলকাতায় আছে না ময়দান, ভিক্টোরিয়া, রেসের মাঠ, এই সব কিছুই একই জায়গার মধ্যে একটু দূরে দূরে আর কি। এই জায়গাটাও না ঠিক সেরকম। প্রায় 2 ঘন্টা মতন আমরা গাড়ির মধ্যেই বসে রয়েছি, আর এখন প্রায় 12টার কাছাকাছি, 11:30 বেজেছে। এখন আমরা ধীরে ধীরে দেখি বাইরের দিকে যাই। আমরা যেটা ভেবেছিলাম সেটাই বোধহয় হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় মানুষজন কেউ বাইরে ছিল না। আর এখন তো সময় হয়ে এসেছে, সেই জন্য দেখছি এখন দূরে বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে। এই রাস্তার ওই ধারে আবার একটা বড় মাঠ রয়েছে, সেখানেই সবাই মিলে আমরা একসঙ্গে হব। ওই যে দূরে দেখেছেন কত মানুষের ভিড়। চলুন রাস্তাটা ক্রস করে ওখানে যাওয়া যাক। ঠান্ডা, এখানেই হবে একটু পরে ফায়ার ওয়ার্কসের শোটা। খুব মজা হচ্ছে এখানে দাঁড়িয়ে, আর এখানে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে। সবাই মনে হচ্ছে দেশে কোনো মাঠের মধ্যে রয়েছি। খুব আনন্দ হচ্ছে। আর মাত্র কয়েক মিনিট, তারপরেই আমরা একটা নতুন বছরে পা দেব। আর এই মাঠটুকু জুড়ে না গোল করে আজ প্রচুর মানুষের ভিড়। উদ্দেশ্য একটাই, সবাই এই ফায়ারওয়ার্কসের শোটুকু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তো চলুন এখন আর বেশি দেরি করব না, কারণ এখনই শুরু হয়ে যাবে সেই বিখ্যাত কাউন্টডাউন। আরও একই সঙ্গে আমরা একটা নতুন বছরকেও স্বাগত জানাই। তো চলুন একসঙ্গে সবাই মিলে আনন্দ করি। Celebration will begin in just a moment. Stay with us as we prepare to honor 2.5 centuries of American greatness. আর ওই যে দেখুন বলতে বলতে শুরুও হয়ে গেল ঠিক 1 মিনিট আগে থেকে কাউন্টডাউন। Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1.
এদিকে অনুষ্ঠান শেষ হতে না হতেই মানুষজনের ভিড় শুরু হয়ে গেছে। দেখুন, মনে হচ্ছে একটা মেলা এখন ভেঙে গেছে, তাই মানুষজন যে যার মতন করে বাড়ি ফিরছে। তো যাই হোক, দেখতে দেখতে আমরা আরও একটা নতুন বছরে পা দিয়ে ফেললাম। আর এই বছরের শেষের দিনটাতে না, যে যেখানেই থাকি না কেন, দেশের কথা তো খুব মনে পড়ে। বিশেষ করে এই দিনটাতে যদি নিজেদের লোকের সঙ্গে কাটাতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। আরও বছরের শেষ দিনটাতে না ছোটোবেলার বেশ কিছু স্মৃতি মনে পড়ে। সেই সন্ধ্যে থেকে সবাই মিলে টিভি নিয়ে বসে পড়তাম, রাত 12টা অবধি বর্ষবরণের অনুষ্ঠান দেখতাম সবাই একসঙ্গে। আর ঠিক তার পরদিন বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে পিকনিক করতাম গাছের নিচে। ওই ছোটোবেলার যে পিকনিকগুলো আগে করতাম আমরা, সবার বাড়ি থেকে চাল, ডিম আর আলু নিয়ে এসে সেই ডিম আর আলু দিয়ে এক ধরনের ডিমের ঝোল রান্না করা হতো, কোনো রকম আড়ম্বর ছাড়া। তার যে কি টেস্ট ছিল, সেই সব দিনগুলোর কথা এখনও মনে পড়ে। আর সত্যি সেই দিনগুলো আর কোনোদিনও ফিরবে না। তো যাই হোক, চলুন, রাত এখন প্রায় 12:30টার কাছাকাছি। এবার সোজা ঘরের দিকে যাই। আর সেই সঙ্গে আপনাদের সবাইকে আরও একবার নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ভ্লগটি আমি এখানেই শেষ করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, আজকের মতন টাটা।